হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনী 1.3 অর্থাৎ 1.3-এর যে প্রথম অঙ্ক, সে প্রথম অঙ্কের দুইটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো এই দুইটা অঙ্কই মূলত আমরা আজকে সমাধান করব। তাহলে এই অঙ্কগুলা কিভাবে হবে, কিভাবে সমাধান করতে হয়, সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরব। তো শুরু করছি। প্রথমত দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে মৌলিক গুণনীয়ক সম্পর্কে কিছু তথ্য জেনেছি বা পড়েছি। তো সে অনুযায়ী আমরা করব, কিন্তু এখানে সমাধানটি একটু ভিন্ন রকম আমরা দেখাবো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে অঙ্কটা হবে। মূলত এখানে আমি সমাধান 1 তুলে নিয়েছি। এখন লিখেছি 144, 240, 612কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। তাহলে 2 দ্বারা 144কে ভাগ করলে হয় 72। এখন 72 কি? আবারও মৌলিক সংখ্যা, তাহলে জোড় সংখ্যা। যেহেতু 72 জোড় সংখ্যা, আবারও আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 36 দুগুণে 72। এখন 36 কিন্তু আবারও জোড় সংখ্যা, সেজন্য 36কে আমরা কি করব? আবারও 2 দ্বারা ভাগ করব। তাহলে 18 দুগুণে 36। এখন 18 একটা জোড় সংখ্যা, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ করব। 9 দুগুণে 18। এখন 9 কিন্তু এখনও মৌলিক সংখ্যা হয় নাই। 9 আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 তিরিক্ষে 9। এখানে আমরা 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9। 3 দ্বারা 3কে ভাগ করলে আমরা পাই 9। এখন 3 মৌলিক সংখ্যা, সেজন্য আমরা আর কোনো ভাগ দেব না। এখন আমাদের আরেকটা অঙ্ক তুলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 240। এখন আমরা 240টাকে ভাগ করব। তাহলে 240 কি? এটাও কিন্তু একটা জোড় সংখ্যা, সেজন্য আমরা এটা 2 দ্বারা ভাগ করব। তাহলে 240 আমরা রাফ করেছি, এখানে রাফ তুলে নিয়েছি। তাহলে এই রাফটাতে আমরা কি করব? 240 বলছে, 240 আমরা এখানে জেনে নিব। তাহলে 240কে আমরা 2 দ্বারা ভাগ করে পাই, এই 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 1-কে 2, আমরা একটা সংখ্যা নামাবো। 2 দুগুণে 4। এখন 4 আছে 0, তাহলে 0 আমরা কি করব? 0 আমরা এই ভাগফলের পাশে বসাই দেব, অর্থাৎ 120 দুগুণ 240। তাহলে আমরা 120 দুগুণ 240 পাই। 120 দুগুণ 240, 120। এখন 120 কি? 120 কিন্তু আরেকটা জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যাকে কি করব? আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 ভাগ 120, এই 2 ভাগ 120। তাহলে 2, 6 দুগুণে 12। 0 আমাদের ভাগফলের পাশে বসে যাবে। 60 দুগুণে 120। আমরা এখানে কি লিখব? 60 পাইছি। 60। এখন 60 একটা কি? জোড় সংখ্যা, এটা আবার 2 দ্বারা ভাগ যায়। 30 দুগুণে 60। 30 দুগুণে 60। তাহলে আমরা কত পাইছি? 30। এখন 30 একটা জোড় সংখ্যা, আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 15 দুগুণে 30। 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়, সেজন্য আমরা কি করব? 15কে 3 দ্বারা ভাগ করতে পারি। 3 5-এ 15। 3 5-এ 15। এখন 5 কিন্তু একটি মৌলিক সংখ্যা। 5 অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেজন্য আমরা 5কে এইভাবে রেখে দেব। এখন পরবর্তী সংখ্যাটা হচ্ছে 612। এই 612কে আমরা কি করব? এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে
612কে 2 দ্বারা ভাগ করলে হয় 612 ভাগ 2, তাহলে 612। 3 দুগুণে 6, এখন 12। পরপর দুইটা সংখ্যা একসাথে বসালে আমাদের একটা মধ্যে শূন্য বসে, এই শূন্যটা আমরা এখানে বসাই দিয়েছি। এখন 12, 6 দুগুণে 12, ভাগফল শূন্য থাকে। তাহলে এখানে আমাদের এই অঙ্কটা, এই ভাগটা শেষ করলাম। এখন আমাদের কত পাইছি? 306। 306 পাইছি। 306 দুগুণে 612, 306। 306। তাহলে এখন আমাদের যে মূল অঙ্কটা এখানে আমাদের দেখে নিয়েছি। এখন পরেরটা আমরা এটা দেখব। পরেরটা হচ্ছে কত? এই 306। 306 আরেকটা জোড় সংখ্যা, সেজন্য আমরা এটা 2 দ্বারা ভাগ করব। 306কে 2 দ্বারা ভাগ করে পাই 306 ভাগ 2, তাহলে 2 ভাগ 306। তাহলে 306, তাহলে এখানে 30 আছে, 15 দুগুণে 30, আমরা 30 নিয়ে নিয়েছি। 6, 3 দুগুণে 6, তাহলে ভাগফল থাকে 0। 153। 153 আমরা এখানে বসাই দিব। 153। এখন 153 কি? একটি বিজোড় সংখ্যা, সেজন্য আমরা এটি কি করব? এটি আমরা 3 দ্বারা ভাগ করব। 153 ভাগ কত? 3। তাহলে 153কে 3 দ্বারা ভাগ করে পাই 3 5 15 আর 3, 3 1 3, 3 51, 153। তাহলে আমরা পাবো কত? 51। এটা আমরা 3 দ্বারা ভাগ করেছি, সেজন্য আমরা 51 পাবো। 51। এখন যে জানার বিষয়টা সেটা হচ্ছে 51। 51কে কি 3 দ্বারা ভাগ করা যায়? তাহলে আমরা ভাগ করে দেখি। 51কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত? 3 1 3, আমরা 3 নিব। 3-এর মধ্যে 5 বাদ দিলে থাকে 2, 21। 3 সাথে 21, তাহলে 3 সুতরাং 51, তাহলে 17। যেহেতু 17 একটি মৌলিক সংখ্যা, সেহেতু আমরা আর 17কে ভাগ করব না। এখন আমরা এই যে সমাধান সেটা করে নিয়েছি এখানে। এখন যে মূল কাজ সেটা আমরা চলে যাব। তাহলে আমরা এখানে লিখব যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে পাই মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে পাই তাহলে আমরা এখানে লিখে নিয়েছি আবারও মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে পাই। আমরা কত পাবো? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে কত পাবো আমরা? তো দর্শক, এখানে আমরা একটা জিনিস তুলতে ভুল করেছি, সেটা হচ্ছে এই অঙ্কগুলো 144 সমান সমান কত হবে। তো এই বিষয়টা আমরা আগে কি করব? এটা আমরা বসাবো না। আগে আমরা প্রথমে কি করব? আমরা ইয়াটা জেনে নেব,
তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ, তাহলে পরবর্তী পেজে আমরা কি করব 144। তাহলে আমরা কত কত গুণনীয়ক বের করেছি, এই যে 144, 240 আর 612। তাহলে আমরা 144 সমান সমান কত পাবো, 144 সমান সমান আমরা পাই 144 সমান সমান পাবো কত, 2 কয়বার আছে, 1 2 3 4, 4 বার আছে 2, 2 গুণিত 2 গুণিত 2 বার হয়েছে, 2 গুণিত 2, 3 আছে কয়বার, 3 আছে এখানে কতবার, 2 বার। তাহলে আপনারা যদি এই বিষয়টা না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে আবার আমি বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম যে এই 2 এর সাথে আমরা 2 গুণ করব, মানে এখানে যত সংখ্যাগুলো আছে সবগুলো আমরা একসাথে গুণ করব। এ 2 এর সাথে এই 2 গুণ করব, এই যে এই 2 গুণ করব, এ 2 এর সাথে আবার এ 2 গুণ করব, এ 2 এর সাথে এই 2 গুণ করব, এ 2 এর সাথে এখানে 3 আছে 3 গুণ করব, 3 এর সাথে এই 3 গুণ করব। এই বিষয়টা হচ্ছে এরকম। সেজন্য আমরা আবারও দেখি, এখানে 3 আছে 2 বার, 1 বার 2 বার, তাহলে 144 হয়। এখন কত আছে, 240, 240 এর পর্ব, তাহলে 240 আমরা এখানে তুলে নিয়ে এবার 240 সমান হবে হচ্ছে এই যে 2 আছে কতবার, 1 2 3 4, এখানেও 2 4 বারই আছে, আমরা 4 বারই তুলব, 1 2 3, সরি এখানে আমি 2 না লিখে এখানে 3 লিখে দিয়েছি, 2 গুণিত 1 2 3, আর এখানে আমি 4 বার 2 লিখলাম। এখন 2 আমি 4 বার লিখেছি, এখন 3 কতবার আছে দেখতে হবে, 3 আছে 240-এ 1 বার, 5 আছে 1 বার, 3 আছে 1 বার, আমরা 5 দেখেছিলাম, 5 আছে 1 বার। এখন যে 240, এখন আমরা কত করব, 612, 612 করব আমরা, 612, এখানে আমরা 612 সংখ্যাটা লিখে নিব, 612। তাহলে 612 আমরা এখানে লিখে নিয়েছি, তাহলে 612, এখানে 2 আছে কতবার, 2 বার, 3 আছে 2 বার, 2 আছে কতবার, 1 2, 3 আছে 2 বার, 1 2, তারপরে কত আছে 17, এই 17 সংখ্যাটা আমরা এখানে তুলে নিব। আমাদের এই যে এই ভুলটার কারণে শুধুমাত্র এখানে দেখতে হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। এই বিষয়টা আমরা পরে তুলব, এটা আমরা আগেই তুলে নিয়েছি, কিন্তু এই বিষয়টা হবে পরে, এই বিষয়টা পরে হবে। তাহলে এখানে যে এই বিষয়টা আমরা তুলে নিব পরে। তাহলে এখন 17, এখন আমরা কিন্তু লিখব এই বিষয়টা যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে পাই গসাগু যেখানে লিখে নিয়েছি আমরা ওই বিষয়টা, আগে যেটা তুলেছিলাম ওই বিষয়টা আমরা এখানে কি করেছি, তুলে নিয়েছি। যে এখানে যেমন তুলেছিলাম ওখানেও সেমনই তুলেছি। তো এখানে একটু ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু কিভাবে এটা ঠিক করব। তো দর্শক এই জিনিসটাকে ঠিক করে, হ্যাঁ ঠিক হয়ে গেছে, আমার মোবাইলটা একটু ঝাপসা দেখাচ্ছিল, তো আমি এটা ঠিক করে নিয়েছি। যাই হোক, এখানে আমি লিখে নিয়েছি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে পাই
এখানে এটা লিখে নিয়েছি। এখন আমরা দেখব উপরের যে সংখ্যাটা এখানে কি 2 একটা কি গরিষ্ঠ সাধারণ। আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে লেখা আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কিভাবে? এখানে জিনিসটা এভাবে, গয়ে গরিষ্ঠ দন্তের সয়াকার লেখা আছে, দন্তের সয়াকারে সাধারণ, তারপর গয়ে হুরসু লেখা আছে, এখানে গুণনীয়ক। এটা আমরা লক্ষ্য করতে হবে। সাধারণ বিষয়টা আমরা এখানে তুলে ধরি। সাধারণটা হচ্ছে কি, যেটা সবার মধ্যে আছে। যেমন এখানে 2 সবার মধ্যেই আছে, এটা একটা কমন, এজন্য এটাকে সাধারণ বলা হয়েছে। তাহলে দেখি কোন কোন বিষয় সাধারণ। এখানে এখানে হচ্ছে 2 সাধারণ। এখানে 3 কি সাধারণ? হ্যাঁ, 3ও সাধারণ, কিন্তু 5 সাধারণ নয়, 17 সাধারণ নয়। তাহলে আমরা এখানে 2 কোনখানে সবচেয়ে কম আছে, মানে আনকমন কোন জায়গাতে সবচেয়ে কম আছে সেটা আমরা তুলে ধরবো। তাহলে এখানে 1 2 3 4, এখানে 4 বার আছে। এরপরেরটা দেখি, এখানে আছে 1 2 3, এই 3 4, এখানেও 4 বারই আছে। এখানে কতবার আছে? 1 2, এখানে সবচেয়ে কম আছে 2, সেজন্য আমরা 2 বার লিখে নেব। এটা হচ্ছে অঙ্কের নিয়ম। 2 আমরা 2 বারে লিখে নেব। এখন 3 কোন জায়গাতে সবচেয়ে কম আছে? 1 2, এখানে 2 বার আছে, এখানে 1 বার আছে, 1 2, তাহলে আমরা 3 1 বার লিখে নেব। এখন আমাদের আর কোনোটাই কিন্তু সাধারণ নয়, আনকমন। সবগুলোই কিন্তু আনকমন, কোনোটাই সাধারণ নয়। এখন আমরা যে করব সেটা হচ্ছে লিখেই নিব যে সুতরাং নির্ণয় গসাগু হলো সুতরাং নির্ণয় গসাগু হলো এই 2 গুণিত 2। এখানে যত আছে আমরা কিন্তু ততই গুণ করে দিচ্ছি, যত সংখ্যায় থাকুক না কেন আমরা গুণ করে দেব। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যদি আমার শুধুমাত্র একটা সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা কোনো গুণ করতাম না, শুধুমাত্র ওই সংখ্যাটাই লিখে দিতাম যে এটাই হচ্ছে এই সংখ্যাটার মৌলিক গুণনীয়ক বা গসাগু। তাহলে 2 গুণিত 2 গুণিত 3, এটা আমরা পাইছি। এখন আমরা এটা গুণ করে কত পাবো? এইগুলা গুণ করে পাবো হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 2 তো 2 সমান 4 সমান 4 গুণিত 3 12। তাহলে উত্তর আমরা লিখবো হচ্ছে 12। উত্তর 12। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী যে অঙ্ক সেটা আমরা পরের পর্বে দেখব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।